দেড় দশকে গোপালগঞ্জে শহর কেন্দ্রিক উন্নয়ন হলেও অবহেলিত গ্রামাঞ্চল। জনপ্রতিনিধিরা নানা আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি খুব একটা। তাই এবারে নির্বাচনে শুধু প্রতিশ্রুতিতে আস্থা রাখতে চান না ভোটাররা। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। গোপালগঞ্জ সদরের সোনাসুর গ্রাম, মাটির এই রাস্তা দিয়ে চলাচল করেন স্থানীয়রা, কিন্তু দীর্ঘ 17 বছরেও পিচ ঢালাই হয়নি রাস্তাটিতে। আমরা গ্রামবাসী আমরা এই রাস্তার জন্য আসলে খুব অসহায়ভাবে চলাফেরা করছি। বৃষ্টি বর্ষা জাফায় তলায় গেছে এইভাবে আমরা কষ্ট ভোগ করছি। আমাকে কোনো প্রত্যাশা নাই যে আমরা কি পাবো আর কি করব। আমাকে প্রত্যাশা এটাই, আমরা কিষেন বয় খাই, আমরা কিষেন বয় এই যদি পারিতে আমরা করে নেব। অর্থনৈতিক অঞ্চলের প্রতিশ্রুতি দিলেও পূরণ করেনি বিগত সরকার। আগামী নির্বাচনে তাই আশ্বাসে আস্থা রাখতে চান না ভোটাররা। কলকারখানা কিছুই গড়ে উঠতে পারেনি, আর তারা গড়তেও পারেনি। যারা শিক্ষিত ছেলেপেলে তারা বর্তমানে সব বেকার, কোনো কাজ নাই, কর্ম নাই, মানে বাড়ি সমস্যা। গোপালগঞ্জ শহরে বেকারের ছড়াছড়ি। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, গ্রাম ভিত্তিক উন্নয়ন ও বেকারত্ব কমাতে উদ্যোগ নিতে হবে নির্বাচনে বিজয়ীদের। এই দীর্ঘ 17 বছরে গোপালগঞ্জ তো সোনায় মোড়ানো থাকার কথা ছিল, কিন্তু আজকে আপনি গোপালগঞ্জের রাস্তাঘাট দেখেন, গোপালগঞ্জের মানুষের অবস্থা দেখেন, তাদের চাকরির ক্ষেত্র দেখেন, তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশার দিকটা দেখেন, কোনো কিছুই কিন্তু ঠিকমতো পূরণ হয়নি। এই অঞ্চলকে অর্থনৈতিকভাবে এবং বেকারত্ব দূর করে একটি সুপ্রতিষ্ঠিত জেলা হিসাবে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে এই প্রার্থীদের প্রতিশ্রুতি যথাসময়ে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। গোপালগঞ্জের 3টি আসনেই প্রার্থী দিয়েছে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন। তবে ভোট ঘিরে খুব একটা তৎপরতা নেই বাকিদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।